সত্য সুন্দর। কি চান আসলে এই ধরনের যে প্রোগ্রামের আয়োজন করেছে এটিএন নিউজ, এ ধরনের প্রোগ্রামের মাধ্যমে সচেতনতা বাড়ানো বা আসলে মানুষ যেভাবে ট্রিট করে, যেভাবে দেখে, সেই দৃষ্টিকোণটা যেন বদলায়, এমন কোনো আশা বা আকাঙ্ক্ষা আপনাদের আছে? অবশ্যই আছে। আমি মনে করি প্রত্যেকটা মানুষকে মানবিক হওয়া উচিত। কারণ এই বাচ্চাগুলোকে তো আমরা নিয়ে আসি নাই। এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ জানে কাকে কখন কিভাবে কোন নিয়ামত দিয়ে পুরস্কৃত করবেন। আল্লাহ হয়তো আমাকে ভেবেছেন যে আমি এই সন্তানকে নিয়ে বেশি পুরস্কৃত হব বা বেশি ভালোভাবে রাখতে পারবো, তাই উনি আমাকে দিয়েছেন। এখানে তো আমার নিজস্ব কোনো হাত নাই। আমি মা, আমাকে আল্লাহ যা দিয়েছেন আমি তাতেই খুশি। যদি আমাকে নাই দিত তাহলে তো আমার কিছুও করার ছিল না। হাজারো মানুষ আছে যাদের কোনো সন্তান নেই, কিন্তু আমাকে তো দিয়েছেন আল্লাহ। হয়তো সে বিশেষ চাহিদা সম্পন্ন, সে হয়তো স্বাভাবিকভাবে তার নিডগুলো, তার চাহিদাগুলো বলতে পারে না, কিন্তু তার ভালোবাসা কিন্তু নিখাদ। কোনো মিথ্যা নাই, কোনো কিছু নাই, একদম সরল। ওকে যদি ভালোভাবে ভালোবাসা যায়, সে কিন্তু সরলতা দিয়েই আপনাদেরকে আগলে নেবে। কিন্তু আপনারা যদি তার সাথে একটু বাঁকা চোখে দেখেন, তাহলে সরলতাটা মলিন হয়ে যায়। তাই আমি চাইবো যে এই বাচ্চাগুলোকে সরলতা যাতে মলিন না হয়ে যায়, তারা যেন একটু স্বাভাবিকভাবে বাড়তে পারে। তাই প্রত্যেকটা মানুষ যাতে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এবং এইটা যদি আরও বেশি বেশি প্রচার করা হয়, আমার মনে হয় মানুষ সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু পরিবর্তন আসে। যেমন পজিটিভ যা সাইড আছে, সেরকম নেগেটিভ সাইডও আছে। তো আমার হয় পজিটিভ সাইডটা যদি একটু তুলে ধরা যায়, তাহলে হয়তো সমাজ পরিবর্তন হতে পারে। তাহলে আমাদের বাচ্চাদের জন্যে, মানে আমরা যখন থাকবো না, আমরা তো চিরকাল বেঁচে থাকবো না, যাতে তখন আসলে কি হবে, মানে আপনি এরকম কোনো চিন্তা, এরকম কোনো ভাবনা আসে কিনা যে আজকে আমি আছি, আমি তো মা, আমি তো সব কিছু বুঝি, তবে আল্লাহ না করুক আমাদের সবাইকে তো যেতে হবে, কে আগে কে পরে কেউই জানেন না, তবে যখন আপনি যদি আগে চলে যান তাহলে কি হবে আদি? আমি তো আগেও বলেছি, এখনও বলবো, আমি সবসময় নামাজে একটা কথাই বলি যে খোদা, আমার মরার 10 মিনিট আগে তুমি আমার ছেলেটাকে নিয়ে যেও, কারণ ওকে দেখার কেউ নাই। দৈনন্দিন জীবনে আদি কি খেতে পছন্দ করে? ও কি নামাজ পড়ে সম্ভবত? কতটুকু শিখা দিছে? নামাজটা পড়তে পারে না, শুধু সেজদাটাই দিতে পারে আর মোনাজাতটা ধরতে পারে। আর হচ্ছে গিয়ে দেখা যায় খাওয়ার মধ্যে ওকে আমি যা দেবো তাই খাবে। মানে ওকে যদি আমি করলা ভাজি দিয়েও ভাত দিই, সেটাও খাবে। ওকে যদি আমি রিচ ফুড দিই, পোলাও বিরিয়ানি, সেটাও খাবে। তবে সে একটু রিচ ফুড খেতে পছন্দ করে, তবে আমি দিতে চাই না। কারণ যেহেতু তাকে আমাকে মেনটেন করতে হয়, সে যদি রিচ ফুড খেয়ে যদি একটু হেলদি হয়ে যায়, তখন আমার পক্ষে সমস্যা হয়ে যাবে। কারণ ও নিজে ওঠানামা করতে পারে না, বিশেষ করে গাড়িতে উঠাইতে গেলে। আমরা তো প্রতিদিনের যাতায়াত রিক্সা, রিক্সায় তো আমাকে ওকে কোলে করে তুলতে হয়। তো সেক্ষেত্রে ওকে যদি ওভারওয়েট হয়ে যায়, সেক্ষেত্রে আমি ওকে নিতে পারবো না। তো চেষ্টা করি ওকে রেগুলার নর্মাল খাবার দিতে। আদি আসলে কি বলতে পারে? ও কি নাম বলতে পারবে নিজের? বলো, আদি তোমার নাম কি? বলো আদি, বলো না না, বলো বলো প্লিজ, প্লিজ বাবা। ওকে, আমরা আমরা আসলে জোর না করি। দর্শক, আমরা আসলে কথা বলছিলাম বিশেষ চাহিদা সম্পন্ন একজন, আসলে বলতে পারি একজন কোমলমতি শিশু এবং তার অভিভাবক, তার মায়ের সঙ্গে। আমরা ঠিক এভাবেই এই দৃষ্টিকোণটাই দিতে চাই বা এটাই ভাবতে চাই যে সমাজের প্রত্যেকটা মানুষই আসলে তার জায়গা থেকে সর্বোচ্চ সম্মানের মালিক, এবং যেই বিষয়টা আসলে বলতে চাই আবারও, যে আমাদের উচিত কোনো সন্তান, কোনো শিশু বা কোনো মানুষকে আলাদা চোখে না দেখা, এবং এটিএন নিউজের এই পাওয়ার প্যারেন্টস 2026 আয়োজনের মূল উদ্দেশ্যটাই এটা।